নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। এবার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরি লাতিন আমেরিকায়। আমেরিকান যুদ্ধজাহাজ পৌঁছে গেল ভেনেজুয়েলার সমুদ্র উপকূলে। ক্যারিবিয়ান সিতে আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে গিয়েছে আমেরিকার সামরিক বাহিনী। এটা নিয়ে নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, বিবিসি সমস্ত পৃথিবীর বড় বড় মিডিয়া খবর করেছে। এই যুদ্ধজাহাজের এই গ্রুপের ভিতরে রয়েছে 3টি ডেস্ট্রয়ার, মিসাইল গাইডেড ওয়ারশিপ, যে 3টি হলো আর্ল বার্কের ক্যাটাগরি। এখানে আরও রয়েছে একটা সাবমেরিন এবং 3টি অ্যাম্ফিবিয়ান ওয়ারশিপ, উভচর যুদ্ধজাহাজ, যেখানে 4000 নাবিক এবং মেরিন রয়েছে। কিন্তু হঠাৎ করে আমেরিকার এই পদক্ষেপ কেন? আমেরিকা বলছে তারা ড্রাগ ট্রাফিকিং, ড্রাগ এবং নার্কো টেরোরিজম বন্ধ করতে চায়। মাদক চোরাচালান, মাদক পাচার এবং ড্রাগ সন্ত্রাস বন্ধ করতে চায়। কিন্তু প্রশ্ন উঠেছে, এই মাদক চোরাচালান বন্ধের বিপরীতে পর্দার আড়ালে অন্য কোনো ষড়যন্ত্র আছে কি না? এবার কি তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অ্যারেস্ট করবে নাকি উৎখাত করতে চায়? সেটাই বড় প্রশ্ন। দর্শকবৃন্দ, আমেরিকাতে 2টি পার্টি, একটা আমেরিকান রিপাবলিকান পার্টি, অ্যানাদার পার্টি হলো ডেমোক্রেটিক পার্টি। রিপাবলিকান পার্টি ক্ষমতায় আসবে আমেরিকাতে, আর যুদ্ধ হবে না, সেটা কখনো বিশ্বাস করা যায় না। জর্জ ডাব্লিউ বুশ যখন প্রেসিডেন্ট হয়ে আসেন, সিনিয়র জর্জ ডাব্লিউ বুশ, তিনি কুয়েতে সৈন্য ঢুকিয়ে কুয়েত দখল করেন। এখনও সেখানে সামরিক ঘাঁটি আছে। তারই ছেলে জর্জ ডাব্লিউ বুশ জুনিয়র ইরাকে ঢোকে সাদ্দামকে উৎখাত করে। এরপর আফগানিস্তান, জো বাইডেন আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে নেয়। এর আগে তারা রাশিয়াকে ভেঙে দিয়েছে, ইউক্রেনকে লেলিয়ে দিয়ে রাশিয়াকে যুদ্ধে লিপ্ত করেছে। হিটলিস্টে চায়না তাইওয়ানকে ধীরে ধীরে বড় করছে চীনের এগেনস্টে যুদ্ধ করবার জন্য। ইন্ডিয়া হিটলিস্টে শুরু করেছে কর আরোপ যুদ্ধ দিয়ে। এর ভিতরেই 75 বছর ধরে পাকিস্তানকে দিয়ে যে প্রক্সি ওয়ার ঘটিয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশকে তৈরি করছে এই আমেরিকাই, ডিপ স্টেট অফ আমেরিকা। গাজার পুরোটাই দখল করে নেওয়ার শেষ পর্যায়ে। ইরানের পারমাণবিক স্থাপনা ভেঙে দিয়েছে নাতানজি আমেরিকাই। এবার টার্গেট কি? নিকোলাস মাদুরো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। 3rd টার্ম তিনি প্রেসিডেন্ট হয়েছেন। চোখে পড়েছিল ডোনাল্ড ট্রাম্পের 2017-তে, প্রথম টার্মে 2016-তে যখন তিনি ক্ষমতায় আসেন, তখন একের পর এক বিষেধাগার প্রকাশ করেছেন নিকোলাস মাদুরোর এগেনস্টে। Venezuela was the wealthiest nation by far in South America. But years of socialist rule have brought this once thriving nation to the brink of ruin. That's where it is today. The tyrannical socialist government nationalized private industries and took over private businesses. They engaged in massive wealth confiscation, shut down free markets, suppressed free speech, and set up a relentless propaganda machine, rigged elections, used the government to persecute their political opponents, and destroyed the impartial rule of law. তিনি বলতে চান এরা একনায়ক, ডিক্টেটর, টাইরেন্ট। এরা ডেমোক্রেসিকে ধ্বংস করছে, প্রাইভেটাইজেশন করছে।
তিনি আরও বলেন, হুঙ্কার দেন 2017-তেই, has defied his own people, stealing power from their elected representatives to preserve his disastrous rule. The Venezuelan people are starving, and their country is collapsing. The situation is completely unacceptable. As responsible neighbors and friends of the Venezuelan people, our goal must be to help them regain their freedom, recover their country, and restore their democracy. The United States has taken important steps to hold the regime accountable. We are prepared to take further action if the government of Venezuela persists on the path to imposing authoritarian rule on the Venezuelan people. দরকার হলে তাকে ক্ষমতা থেকে উৎখাত করা হবে এবং রুল অফ ল ফিরিয়ে দেওয়া হবে। কারণ নিকোলাস মাদুরো যা করছেন সেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। তিনি ডেমোক্রেসি ধ্বংস করছেন, একটা দেশকে ধ্বংস করছেন যে দেশটি সবথেকে সাউথ আমেরিকার ধনী দেশ। আজকে তারা ক্ষুধার্ত, স্টারভেশনে আছে। 90% ভেনেজুয়েলান তারা দেশ ত্যাগ করছে। দর্শকবৃন্দ, ডোনাল্ড ট্রাম্পের প্রথম টার্মের অসমাপ্ত কাজকে বা তিনি সমাপ্ত করবেন নিকোলাস মাদুরোকে অ্যারেস্ট বা উৎখাত করে। কারণ তিনি তার মাথার দাম দিয়েছেন, রিওয়ার্ড ডাবল করেছেন, যে অ্যারেস্ট করতে পারবে তাকে $50 মিলিয়ন দিবেন। কিন্তু কেন? আমেরিকা মনে করে নিকোলাস মাদুরো 3 বার প্রেসিডেন্ট হয়েছে ইলেকশন রিগড করে। তার এই 3 বারের প্রেসিডেন্টশিপ আমেরিকা কখনো অ্যাকসেপ্ট করেনি, মান্যতা দেয়নি। তাদের ধারণা বিরোধীরা জয়ী হয়েছে, কিন্তু ক্ষমতা বলে নিকোলাস মাদুরো প্রেসিডেন্ট হয়েছেন। দ্বিতীয় কারণটি, তিনি সোশ্যালিজমের নামে ডিক্টেটরশিপ চালাচ্ছেন, একনায়কতন্ত্র চালাচ্ছেন, সব কিছু প্রাইভেটাইজেশন করে দিচ্ছেন। মানুষ দারিদ্র সীমার নিচেই বসবাস করছে। 90% মানুষ ভেনেজুয়েলা ত্যাগ করেছে। আমেরিকা মনে করে 90% কোকেন আসে কলম্বিয়া থেকে। এই 90% কোকেনের ম্যাক্সিমাম অংশটাই ভেনেজুয়েলা হয়ে সারা পৃথিবী ছড়িয়ে যায় এবং তাদের প্রথম টার্গেট আমেরিকা। আমেরিকাতে যত কোকেন বেশি সাপ্লাই দেওয়া যাবে ততই ভেনেজুয়েলার লাভ। আর এই ড্রাগ পাচার, মাদক পাচার, ড্রাগ কার্টেইলের মাথায় রয়েছে নিকোলাস মাদুরো। তিনিই নাকি মাস্টার মাইন্ড এবং তিনি মাস্টার মাইন্ড হয়ে অস্ত্র শস্ত্র সজ্জিত উইপনাইজড ড্রাগ কার্টেল তিনিই তৈরি করেছেন, যার বিরুদ্ধে লাতিন আমেরিকার কোনো সরকার অ্যাকশন নিতে পারে না। এটাই তাদের ক্ষোভ। ভেনেজুয়েলা থেকে 10% কোকেন সরবরাহ করা হয় সারা পৃথিবীতে, ফলে আমেরিকা তো চটবেই। অন্যদিকে তৃতীয় কারণটি হলো ভেনেজুয়েলা সোশ্যালিস্ট ব্লকে। তাদের বন্ধু হলো রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া, ইরান, কিউবা, কলম্বিয়া ইটসেলফ অলসো। এবং শুধু তাই নয়, আমেরিকা বুঝে নিয়েছে যে ভেনেজুয়েলা রাশিয়ার অ্যাসেট নিয়ে ইরানের হেল্পে মারণাস্ত্র ড্রোন তৈরি করছে। এখানেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উদ্বেগ এবং এই 3টি কারণেই আজ হয়তো নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে চলে যেতে হতে পারে, তাকে অ্যারেস্ট করা হতে পারে। আর তার জন্যেই এই যুদ্ধজাহাজ পৌঁছে গিয়েছে ভেনেজুয়েলার সমুদ্র উপকূলে এবং আন্তর্জাতিক জলসীমায় ক্যারিবিয়ান সিতে আমেরিকার এই যুদ্ধজাহাজ যে পৌঁছে গিয়েছে তা নিয়ে আমেরিকার যে ফরেন সেক্রেটারি মার্ক রুবিও তিনি একটা বিবৃতি দিয়েছেন। To have elections
The elections were completely fake. They leveraged migration against us to get those concessions, and now they have these general licenses where companies like Chevron are actually providing billions of dollars of money into the regime's coffers, and the regime kept none of the promises that they made. So all that needs to be re-explored, because in Venezuela, you have the Russian presence, you have a very strong Iranian presence. The Iranians, in fact, are exploring, or in fact are beginning to build drone factories for the manufacture of Iranian drones in our own hemisphere. Not to mention the long practice of the Venezuelan regime of providing real but illegitimate passports to operatives for Hezbollah in our own hemisphere. And lastly, and I leave it lastly, তিনি বলতে চেয়েছেন যে ভেনেজুয়েলা এখন আর বন্ধু দেশ নয় আমেরিকার, কারণ ইরানের সাহায্যে এবং রাশিয়ার অ্যাসেট নিয়ে তারা মারণাস্ত্র তৈরি করছে ড্রোনের মতো। তাই তারা যে কোনো মুহূর্তে অ্যাকশন নিতে পারে, সেটা তিনি ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছেন। এ নিয়ে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কি বলেছেন? তিনি 2017 সালে একটা বিবৃতি দিয়েছিলেন। In Venezuela, there's a dignified government, and we're here on our feet, he says. Get your hands out of here, Donald Trump. Get your dirty hands out of here. Donald Trump, look in the mirror at Michel Temer of Brazil. Whoever meddles in Venezuela gets into trouble. The Trump administration has slapped sanctions on the chief judge and 7 other members of Venezuela's Supreme Court. Officials say it's তিনি বলতে চেয়েছেন যে ট্রাম্পের ডার্টি হাত বের হয়ে যাক ভেনেজুয়েলা থেকে। ডোনাল্ড ট্রাম্প যে পলিটিক্স করছে সেটা আমাদের গণতন্ত্র ধ্বংস করার জন্য, আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য। ভেনেজুয়েলার মানুষ এই ডার্টি হ্যান্ড ডোনাল্ড ট্রাম্পের যা করছে সেটাকে কখনো মেনে নিবে না। তিনি এবার একটা বিবৃতি দিয়েছেন এই যুদ্ধজাহাজ পৌঁছানোর পর। What they're threatening to do against Venezuela, regime change, a military terrorist attack, is immoral, criminal and illegal. Maduro is accused of narco-terrorism and conspiring to negotiate shipments of cocaine produced by the Revolutionary Armed Forces of Colombia across Venezuela this weekend to prepare a response to the perceived U.S. threat, and called for public rallies against Washington. Meanwhile, residents and তিনি বলতে চেয়েছেন যে তিনি 4.5 মিলিয়ন সিভিলিয়ান দ্বারা আমেরিকার এগেনস্টে প্রত্যাঘাত করবেন। তারা মিলিশিয়া হয়ে কাজ করবে, অর্থাৎ ভেনেজুয়েলার যে অধিবাসী আছে 45 লক্ষ, অর্থাৎ 4.5 মিলিয়ন সিভিলিয়ান এই মিলিশিয়া যুদ্ধে অংশ নেবে আমেরিকাকে প্রত্যাঘাত করার জন্য। দর্শকবৃন্দ, এ নিয়ে অবশ্য ভেনেজুয়েলার মানুষ সন্তুষ্ট নয় আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের উপরে, কারণ তারা ভেনেজুয়েলাকে অস্থিতিশীল করতে চায় এবং তারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। Caracas had mixed views about the U.S. naval deployment. While it is true that the United States Army is giant, there are also giants who are with us. There are the Russians and the Chinese who will support us at any moment. I don't believe that this is true. I mean, that is like speculation, because there is really no reason for them to invade us, even though they are against Venezuela development and progress. But I hope that is not the case. I hope that this is a rumor, that it is false. কিন্তু পৃথিবীর মানুষ কি বলছে? যারা সোশ্যালিস্ট ব্লকে আছে তারা তীব্র ধিক্কার জানিয়েছে। চায়না রিয়্যাক্ট করেছে, এটাকে কখনো বরদাস্ত করা যাবে না। রাশিয়া, ইরান, কিউবা আমেরিকার প্রতি ঘৃণা বিদ্বেষ পোষণ করেছে তাদের এই যুদ্ধজাহাজ পাঠানোর জন্য। এটা আনফেয়ার এবং আনরিজনেবল বলে তারা বলেছে। আমেরিকান যুদ্ধজাহাজ ভেনেজুয়েলার কাছে পৌঁছে যাওয়া অর্থ হলো ইন্ডিয়ার জন্য চিন্তার বিষয়, কারণ অলরেডি ডোনাল্ড ট্রাম্প 50% শুল্ক ধার্য করেছে
ইন্ডিয়ার এগেনস্টে, তেল কিনতে নিষেধ করেছে। কারণ নিকোলাস মাদুরো যদি অ্যারেস্ট হয় তাহলে ইন্ডিয়া যে ভেনেজুয়েলা থেকে তেল কিনত সেটাও হুমকির সম্মুখীন হয়ে পড়বে। 2023-এর পরে ইন্ডিয়া ভেনেজুয়েলা থেকে অনেক বেশি তেল কেনা শুরু করে। 2024-এ কিনেছিল 2.2 মিলিয়ন ব্যারেল এবং সেটা ছিল প্রতিদিন 2,56,000 ব্যারেল পার ডে। এর আগে এবছরই 20% ট্যারিফ ধার্য করেছে আমেরিকা ভেনেজুয়েলার এগেনস্টে এবং রিলায়েন্স কোম্পানি, মুকেশ আম্বানির কোম্পানি এখান থেকে সবথেকে বেশি তেল কিনত। ফলে রিলায়েন্স ভেনেজুয়েলা থেকে তেল কেনা বন্ধ করে। তারপরেও তেল কিনছিল, অন্যান্য কোম্পানিগুলিও তেল কিনছিল। কিন্তু এবার যদি নিকোলাস মাদুরো উৎখাত হয় তাহলে তেলের যোগান কোথা থেকে আসবে ইন্ডিয়াকে সেটা ভাবতে হবে। এর আগে 2018-তে ইরানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। ফলে ইরান থেকে তেল কেনা বন্ধ করে ইন্ডিয়া। আর এই মুহূর্তে তাহলে ইন্ডিয়া কোথায় তেল পাবে সেটাই ভাববার বিষয়। রাশিয়া থেকে যদি তেল কেনা বন্ধ করতে হয় ইরান, ভেনেজুয়েলা, তাহলে মিডল ইস্টের আরও যে দেশগুলি আছে, ইভেন আমেরিকা থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিতে হবে, সেটাই স্বাভাবিক। দর্শকবৃন্দ, আমেরিকার দাদাগিরি শেষ হওয়ার কথা নয়, শেষ হবেও না, কিন্তু ধীরে ধীরে পৃথিবী মাল্টিপোলারিটির দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে ইউরোপ, আমেরিকা, ইউরোপের সেই ক্ষমতা আর নেই, তারা আজ অস্তমিত। অন্যদিকে ট্রাম্প আমেরিকা এখনো দাঁড়িয়ে আছে, হয়তো সামনের আরও 50 বছর এভাবেই দাঁড়িয়ে থাকবে। কিন্তু এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে শুরু হয়েছে তীব্র বিষেধাগার, অস্থিতিশীলতা। একদিকে ব্রিক্স, এসসিও মিটিং, এসসিও গ্রুপ অর্গানাইজেশন এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP, মুক্ত বাণিজ্য গ্রুপ দক্ষিণ এশিয়ার। ব্রিক্স, RCEP এবং আসিয়ানের যে মুক্ত বাণিজ্য প্লাস সাংহাই গ্রুপ অফ অর্গানাইজেশন যে কান্ট্রিগুলি আছে, তারাই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, সেটাই স্বাভাবিক। দর্শকবৃন্দ, সময়ই সব কিছু বলবে। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।